জমিন হচ্ছে আমাদের যাবতীয় নাজ নিয়ামতের বা জীবন ধারণের ভোগ বিলাসের উপকরণ। এই জমিনের উপর আমরা চলি, এই জমিনের উপর আমরা বলি, এই জমিনের চাকচিক্য সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হই। কিন্তু এই জমিনটাকে সৃষ্টি করেছে সে কথা আমরা একটিবারেও চিন্তা করি না। কে জমিনকে এত বহু গুণে গুণী, সকল গুণে গুণী কে করেছে? সকল ধরনের গুণ কোন মহান সত্তা দিয়েছে? সেই সত্তার কথা আমরা বেমালুম বলে থাকি। আমরা জমিনের মালিকের নাজ নিয়ামত বক্ষণ করে জমিনের মালিকের নাফরমানি করি। এই জমিন আমাদের যাবতীয় কর্মের এবং অপকর্মের রাজসাক্ষী পাই না। জমিন আমাদের কর্ম দেখে যে মালিকের এত নাজ নিয়ামত বক্ষণ করছি, সে মালিকের যখন আমরা নাফরমানি করি তখন জমিন আমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যায়। জমিন খুব ফুলে, জমিন আমাদেরকে সতর্ক করে যেদিন মালিক অর্ডার দিবে একটি কথাও বাদ রাখবো না বলে সবকিছু আমি মালিককে বলে দেব। তুমি আমার ফিটের উপরে থেকে যত নাফরমানি করছ, যত সীমালঙ্ঘন করছ, যত অপকর্ম সম্পাদন করছ, যেদিন আমার মনিব আমাকে নির্দেশ দিবে বলার জন্য সবকিছু আমি বলবো, একটি কথাও আমি মনে রাখবো না। জমিন আল্লাহর নির্দেশ ছাড়া বলেও না, চলেও না। যেদিন আল্লাহর নির্দেশ পাবে সেদিন জমিন করবে। আল্লাহ তাআলা বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী আহন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন জমিন তার ভিতরকার যত বোঝা আছে সব বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন প্রশ্ন করবে জমিনের আজ কি হয়েছে? জমিনের আজ কি হয়েছে? ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব কথা বলে, সব গোপনীয়তা প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, মানুষ একে অপরকে জিজ্ঞাসা করবে জমিনের আজ কি হয়েছে, জমিন কেন আজকে সব গোপনীয়তা প্রকাশ করে দিয়েছে, আমার অপকর্ম সব তো ঢাকা ছিল, আজকে জমিন সব কেন প্রকাশ করে দিল, কি কারণ? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন বলবে আমার মনিব আজকে আমাকে বলার তৌফিক দিয়েছে, বলার জন্য নির্দেশ প্রদান করেছে, আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। জমিনকে যখন আল্লাহ তাআলা বলার জন্য নির্দেশ দেয় জমিন তখন বলে, জমিনকে যখন আল্লাহ তাআলা গিলি ফেলার নির্দেশ দেয় তখন জমিন গিলি ফেলে। এর বাহিরে যদি জমিনের কোন ক্ষমতা থাকতো, আল্লাহর নির্দেশের বাহিরে যদি জমিন চলত, তাহলে আমরা যে পরিমাণ নাফরমানি করি জমিন আমাদেরকে আরো বহু আগে গিলে ফেলত। কারণ আমাদের এক একজনের ফাঁকের ফিরিস্তি যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের চক্ষু কিন্তু সারা করা হয়ে যায়, আমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যায়। আমরা যদি প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলাই দেখা যাবে আমরা জান্নাতের দিকে যদি এক কদম এগিয়ে থাকি 10 কদম কিন্তু জাহান্নামের দিকে। আমাদের প্রত্যেকের আমলনামা এমন পর্যায়ে রয়েছে। তাহলে বলছিলাম জমিনের নিজস্ব কোনো কি নেই, ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছা জমিনের ইচ্ছা। জমিনকে যখন নির্দেশ দিবে তুমি বাড়াও, জমিন সব কথা বলে, একটি কথা বলে দেখবে না। আর যখন জমিনকে নির্দেশ দেওয়া হয় তুমি গিলে ফেলো, তখন জমিন গিলে ফেলে। যখন বলা হয় তুমি ভূমিষ্ঠ করো, বের করে দাও, জমিন তখন বের করে দেয়। কারুনের কথা আমরা জানি না। কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এখন চাচাতো ভাই, এবং সে ছিল তাওরাত কিতাবের হাফেজ, ভালো হাফেজ ছিল।
এবং তার তাওরাত কিতাবের তেলাওয়াত খুব সুন্দর ছিল, মানুষ তার তেলাওয়াত শুনে বিমুগ্ধ হতো। হযরত মুসা আলাইহিস সালাম যখনই তাকে যাকাত দেওয়ার জন্য বলেছিল তখন সে বিলটি বসেছে। তাকে আল্লাহ তাআলা এত সম্পত্তি দিয়েছে, তার সম্পত্তির গরিমা, তার সম্পত্তির অহংকারে, টাকার গর্বে তার হাজার জমিনে পড়ে। সে যেন ধরাকে সরাগার করতে চায়, সে যেন মানুষকে আর মানুষ বলতে রাজি নয়। যখনই মুসা আলাইহিস সালাম তাকে যাকাত দেওয়ার জন্য বলেছে, তখন সে বনী ইসরাইলকে সাথে নিয়ে, তার সম্প্রদায়কে সাথে নিয়ে বলল, মুসা এতদিন যত কথা বলছে আমরা সব কথা তার মানছি, কিন্তু তার দৃষ্টি এবার আমাদের টাকা পয়সার দিকে পড়ছে। আমরা কিন্তু কেউ মুসাকে টাকা দেব না। শুধু এখানে শেষ নয়, সে ভেবেছিল মুসা আলাইহিস সালামের উজির তাকে বানাবে, কিন্তু মুসা আলাইহিস সালামের উজির বানাচ্ছে কাকে? মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে। এতে করে সে আরো তার বলে উঠছে, কিরে হেতে হেতে বাইরে আমার বাইরে হারুনের কি বানিয়েছে? উজির বানিয়েছে, এবং তাকে মন্ত্রী, তাকে নবুয়ত দিয়ে দিয়েছে। নবুয়ত দেওয়ার মালিককে, নবুয়ত দেওয়ার মালিককে আল্লাহ। মুসা আলাইহিস সালাম হারুনকে তার সহকারী বানিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন হারুন আলাইহিস সালামকে। কিন্তু কারণ বলেছে আমি শাস্তি পাই, এই জন্য আমাকে নবুয়ত দেয় নাই, আমাকে তার সহকারী হিসাবে গ্রহণ করে নাই। যেহেতু হারুন তার ভাই, এই জন্য হারুনকে সে তার সহকারী বানিয়েছে এবং নবুয়ত দিয়ে দিয়েছে। তো সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। জাতিকে নিয়ে বলল, আমরা মুসাকে কোনো টাকা পয়সা দিব না, তোমরা কি একমত নেই? তার সম্প্রদায়ের অনেকে বলল, আমরা একমত, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের নেতা লিডার, আমরা আপনার নেতৃত্বে চলবো, আপনি যা বলবেন আমরা তা করবো। কাকে বলছে? কারণকে বলছে। কারণ বললে ঠিক আছে, তাহলে অমুক বেশ্যাকে তোমরা আমার কাছে ডাকিয়ে আনো। ওই বেশ্যাটাকে কারণ কাছে ডাকিয়ে এলো। কারণ বেশ্যাকে বললো, তোমাকে আমি 1000 স্বর্ণমুদ্রা দেব। একটি জনসমাবেশে তুমি শুধু বলবা নবী মুসা তোমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, টাকার লোক। ওই মহিলা রাজি হয়ে গেছে। কারণ বিশাল এক জনসমাবেশের ব্যবস্থা করলো। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, মুসা আপনি চলেন, বনী ইসরাইল আপনার মুখে কিছু ওয়াজের জন্য অপেক্ষায় আছে। তো মুসা আলাইহিস সালামকে সেখানে নিয়ে যাওয়া হলো। মুসা আলাইহিস সালাম ওয়াজ করলেন, খবরদার তোমরা চুরি করিও না, চুরি করলে আল্লাহ তাআলার বিধান হচ্ছে হাত কাটা, এবং তোমরা কেউ কারো বিরুদ্ধে অপবাদ দিও না, তোহমত দিও না, যদি দাও তাহলে 80টা বেত্রাঘাত, এবং কেউ জেনা করবে না, যদি জেনা করো তাহলে অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত, 100টা তোমরা, আর যদি বিবাহিত হয়ে থাকো তাহলে রজম অর্থাৎ ফাথর মেরে হত্যা করা আল্লাহ তাআলার বিধান। কারণ বলল, মুসা এই অপরাধ যদি তুমি করো, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি করলে আমার ক্ষেত্রে আল্লাহ তাআলার একই বিধান। কারণ বলল, বনী ইসরাইল মনে করে তুমি অমুক বেশ্যার সাথে অপকর্মে লিপ্ত হয়েছ। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা তাকে ডাকো। মুসা আলাইহিস সালামের সামনে সেই বেশ্যাটাকে ডাকা হলো। ডাকার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর শপথ দিয়ে ওই নারীকে বলল, তুমি সত্য করে বলো, আমি কি তোমার সাথে কোন রকমের অন্যায় ব্যবহার করেছি কিনা? ওই মহিলাটা ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে। মুসা আলাইহিস সালামের সামনে যদি আমি মিথ্যা কথা বলি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে
ছাড়বেন না। এই জন্য মহিলা ভয়ে সত্য কথা বলে ফেললো, না আপনি আমার সাথে কখনো কোনো অন্যায় ব্যবহার করেন নাই, কোনো অন্যায় আচরণ করেন নাই, কারণ আমাকে বলেছে আমি যদি আপনার বিরুদ্ধে এই মিথ্যা প্রমাণটা দিই তাহলে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা বকশিশ দিবে। তখন মুসা আলাইহিস সালাম কেঁদে দিয়েছেন। ইজ্জত, আল্লাহর নবী, সেরা 4 জন নবীর মধ্যে একজনকে মুসা আলাইহিস সালাম, আসমানি কিতাব 160টার মধ্যে সেরা 4টা কি? সেরা 4টা না, সেরা 4টার মধ্যে একটা তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। তো মুসা আলাইহিস সালাম কেঁদে দিয়েছেন, কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় গিয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি কারুনকে গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, আমি আজকে জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি আজকে জমিনকে যে নির্দেশ দিবে সে তোমার সে কথা শুনবে। তখন মুসা আলাইহিস সালাম জমিনকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারুনকে গ্রহণ করো, খাও। এই কথা বলতে না বলতে কারুনের হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে দেবে গেছে। আবার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আরদু খুযি, হে জমিন কারুনকে খাও। এবার কোমর পর্যন্ত জমিন খেয়ে ফেলেছে। আবার বললেন, ইয়া আরদু খুযি, হে জমিন কারুনকে খাও। এবার গলা পর্যন্ত চলে গিয়েছে। তারপরে কারুন বলল, মুসা আমার ধ্বংসপত্তি খাওয়ার জন্য আজকে আমাকে শেষ করে দিচ্ছ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে জমিন কারুনের সম্পত্তি সহ তুমি তাকে খেয়ে ফেলো। তারপরে কারুনের যাবতীয় সম্পত্তি সহ কারুনকে জমিন খেয়ে ফেলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারুনের দেহের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য পরিমাণ প্রতিদিন জমিন তাকে গিলতে থাকে। কিয়ামত পর্যন্ত এভাবে জমিন তাকে গিলতে থাকবে। যেদিন কিয়ামত হবে সেদিন সে একবার জমিনের তলদেশে চলে যাবে। সেখান থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে অপরাপর মানুষ যখন বের হবে সেদিন কারুনও সেখান থেকে বের হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয় কারুন ছিল মূসা আলাইহিস সালামের আত্মীয়। কারুন তার সম্প্রদায়ের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি তাকে অনেক সম্পত্তি দিয়েছি। এই কথাগুলো কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি কারুনকে অনেক সম্পত্তি দিয়েছি। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল মুসবাতিল কুওয়া, আমি তাকে এত সম্পত্তি দিয়েছি, তার ওই সম্পত্তিগুলো যে বক্সে রাখতো, যে সিন্ধুকে রাখতো, সেই সিন্ধুকের চাবি বহনের জন্য বেশ কিছু শক্তিশালী যুবকের প্রয়োজন। এক্ষেত্রে কোনো কোনো বর্ণনাকারী বলেন 40 জন শক্তিশালী যুবক সেটাকে বহন করত। আবার কোনো কোনো বর্ণনা আছে 70টা উট এই চাবিগুলো বহন করত। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين, যখন তার সম্প্রদায় তাকে বলল, হে কারুন তুমি দাম্ভিকতার প্রদর্শন করিও না, অহংকার করিও না, কেননা আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ওয়াত্তাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া হাসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়াত্তাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে যে সম্পত্তি দিয়েছে
এটাকে কাজে লাগিয়ে তুমি জান্নাতের ফলকে পরকালের ফলকে ত্বরান্বিত করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে যে নাজ নেয়ামত দিয়েছে এটা কথা ভুলে যেও না। ওয়া হাসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তাআলা তোমার প্রতি যেরকম ইহসান করেছে, অনুগ্রহ করেছে, তুমি সেভাবে দুনিয়াবাসীর প্রতি ইহসান করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কেননা আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ভালোবাসেন না। এবার সে প্রতি উত্তরে কি বলে দেখেন, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি যে সম্পত্তির মালিক হয়েছি সেটা আল্লাহ দেয় নাই। নাউযুবিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন শব্দটা। সে বলছে এই সম্পত্তি আল্লাহ করে দিল, আমি তো নিজের বুদ্ধি, নিজের মেধা খাটিয়ে, নিজের যোগ্যতা খাটিয়ে সকল সম্পত্তির মালিক হয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ, যখন সে কথা বলেছে আমি আমার বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দিয়ে সম্পত্তির মালিক হয়েছি, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাকে তোমরা বলো তার পূর্বে আরো অনেক সম্পত্তির মালিক এবং অনেক শক্তিশালীকেও আমি শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন যারা পাপিষ্ঠ মহাপাতকী আমি তাদেরকে পাপের ব্যাপারে জিজ্ঞাসা করব না। যারা পাপের ক্ষেত্রে ষোলকলা পূর্ণতা দান করেছে, পূর্ণ করেছে, সীমালঙ্ঘনের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে, আল্লাহ বলেন আমি তাদেরকে পাপের ব্যাপারে জিজ্ঞেস করব না। তার মানে কি বুঝলেন, তারা কি বাঁচিয়ে দেব না। জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে একটা লোকে যদি কাউকে খুন করে, এদেরকে জিজ্ঞেস করার দরকার আছে? এদের তুই যে খুন করছে, এদেরকে জিজ্ঞেস করার কোনো দরকার আছে? তাকে তো জিজ্ঞেস ছাড়াই শাস্তি প্রয়োগ। ঠিক একইভাবে যারা পাপের ষোলকলা পূর্ণতা দেয় বা সীমা লঙ্ঘনের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের পাপের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না, তাদেরকে হিসাব ছাড়াই জাহান্নাম, হিসাব ছাড়াই, জিজ্ঞাসা ছাড়াই শাস্তি। দেখেন আমাদের জন্য অনেকগুলো শিক্ষা আছে। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদিন কারুন খুব দামি, খুব দৃষ্টিনন্দন পোশাক পরে ৬০,০০০ মানুষ নিয়ে, ৬০,০০০ অনুসার নিয়ে একটি সমাবেশে হাজির হলো। মানুষের চোখ লাগার মতন, তাক লাগার মতন পোশাক পরে একটা সাদা খচ্চর করে গিয়েছিল। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون, তখন যাদের দুনিয়ার সম্পত্তির প্রতি লোভ আছে তারা বলল হ্যাঁ রে, আমরা যদি কারুনের মতন এত সম্পত্তির মালিক হইতাম। আমাদের মনের মধ্যে মাঝে মাঝে কাজ করে না, অনেকের ৫ তলা ১০ তলা বিল্ডিং দিলে নিজের প্রতি লোভ হয় না, এটা আমি যদি একটা বাড়ির মালিক হইতাম। ঠিক কারণের এই জৌলুস দেখে অনেকে বলা শুরু করলো যদি আল্লাহ তাআলা আমাদেরকেও কারণের মতো এই পরিমাণ সম্পত্তি দিত, ইন্নাহু লাযু হায্যিন আযীম, এবং বলল নিশ্চয় কারণ খুব আরামে আছে, খুব সুখে আছে। ওয়া ক্বালা আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম, তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল, যাদের আসমানি কিতাবের জ্ঞান ছিল, তারা বলল তোমাদের ধ্বংস হোক। কাদেরকে বলছে? ওই যারা কারণের সম্পত্তি দেখে আফসোস করলো তাদেরকে উদ্দেশ্য করে বলল তোমাদের কি হোক? ধ্বংস হোক। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান এনেছে
এবং আমলে সওয়ালে করে, যারা ঈমান এবং আমলে সওয়ালের অধিকারী, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে এর সাথে আরো দামি পুরস্কারের বন্দোবস্ত রয়েছে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, তবে এই পুরস্কার প্রাপ্ত হবে ধৈর্যশীল যারা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে। আপনার কাফের, ফাসিক, ফুজ্জারদের জৌলুস দেখে যাদের ঈমানের মধ্যে কোনো রকমের খাতরা না আসে, ঠিক তারাই এই পুরস্কারে ভূষিত হবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ বলেন আমি কারুনকে তার প্রাসাদ সহ জমিনে ধসাই দিয়েছি। এই প্রাসাদের কি দাম? তার প্রাসাদ সহকারে আল্লাহ তাআলা জমিনে দাফন করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ যে গজবের মধ্যে তাকে নিপতিত করেছে, সেই গজব থেকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে যায় নাই, কোন দল এগিয়ে যায় নাই। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে নিজেও তার কাছ থেকে কোনো সহযোগিতা কামনা করে নাই। আজকেও সেই কারণে যে বিশাল সম্পত্তির মালিক ছিল, সেটা যেখানে দোষী গেছে, সেটা একটা বিশাল হ্রদ। এই হ্রদের নাম কারুন হ্রদ হিসাবে ইতিহাসে লিপিবদ্ধ আছে, ইতিহাসেও আছে, বাস্তবেও আছে। আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো আমাদের শিক্ষার জন্য রেখে দিয়েছেন। এই বর্ণনাগুলো আমাদের ইবরাত হাসিলের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তুসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা জমিনের মধ্যে সফর করো, ভ্রমণ করো, এবং যারা সীমা লঙ্ঘনকারী তাদের কি পরিণতি হয়েছে সেটা দেখো, সেটা দেখে সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা সফর করি, সফর করতে গিয়ে আমরা কোনো ইবরাত হাসিল করি না, সেখানে আনন্দ, উল্লাস, বেলাল্লাহ, বেহায়াপনাতে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সফর করতে বলেছেন, সেই সফর আমাদের সফরের সাথে কোনো মিল নেই, ন্যূনতম মিল খুঁজে পাওয়া যায় না। উচ্ছৃঙ্খলা, মেয়ে নিয়ে যায়, বান্ধবী নিয়ে যায়, স্ত্রী নিয়ে যায়, জনতার সামনে লাফালাফি, ঝাপাঝাপি, ঠেলাঠেলি, মেলামেলি, এগুলো আল্লাহ বলছেন ইবরাত হাসিলের জন্য। আমরা কি করছি? আমরা বরং আরো বেশি কামের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সতর্ক করে দিলেন। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাকে চোখ দিয়েছি, আমি তো তোমাকে বিবেক দিয়েছি, আমি তো তোমাকে বুদ্ধি দিয়েছি, এগুলোকে কাজে লাগাও। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবানরা, হে বুদ্ধিমানেরা, হে জ্ঞানীরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে বলছিলাম জমিন আমাদের জন্য রাস্তা। যেদিন সে পারমিশন পাবে আপনার কোন কর্ম, সেদিন সে দাবি রাখবে না, সবকিছু বলে দিবে। জাতির সামনে, আল্লাহর সামনে আপনাকে বিবস্ত্র করে দিবে, ন্যাংটা করে দিবে। সেদিন কোনো উপায় থাকবে না।